আল্লাহু আকবার বলে। কোন পর্যন্ত দিছে? ওই যে দেখো পাখি, বাবা লক্ষ্য করে দেখো, ওই যে পাখি। এবার এই পাখিকে লক্ষ্য করে বলে, পাখি রে, তুই তো আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহর হুকুমে তুই আমার এই ডান হাতে আইসা বইসা যা। সাথে সাথে পাখি দেরি করে না, সাথে সাথে ডান হাতে আইসা বইসা গেছে। আল্লাহু আকবার বলে। সাথে সাথে ডান হাতে যখন আইসা বইসা গেছে, এবার বসে যাওয়ার পরে কিছুক্ষণ বসায় রাখছে। কিছুক্ষণ বসায় রাখার পরে বাবার সামনে এই হারুন রশিদের ছেলে বলে, এ পাখি তুমি যেখানে ছিলা ওখানে আবার ওড়াল দিয়ে চলে যাও। সাথে সাথে পাখিটা ওই আগের গাছের ডালে উড়ে গেছে। সুরে বলেন সুবহানাল্লাহ। আর একটু সুরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাই বন্ধুরে, এবার বাদশা আশ্চর্য হয়ে গেছে। বাদশাকে তার ছেলে বলতেছে, আমার বাবা, আপনি দুনিয়ার পিছনে বহুত দৌড়াইতেছেন, দুনিয়ার পিছনে আপনি দৌড়াইতেছেন, আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। আমি দুনিয়ার জন্য পাগল হই নাই, কাজে কাজে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলে সন্তান, বাদশা হারুন রশিদের সন্তান একটা কোরআন শরীফ লইছে, একটা কোরআন শরীফ লইছে, আর একটা বদনা লইছে। কোরআন শরীফ আর কি লইছে? একটা বদনা লইছে। বদনা চিনেন তো? বদনা। এই কোরআন শরীফ আর বদনা নিয়ে নিয়া সন্তান এবার মায়ের কাছ থেকে বিদায় নেয়। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান তোকে কি বলবো, তোর বাবার কি বলবো, আমার এই রাজত্ব ছাইরা তুই কোথায় যাবি? সন্তান বলে, মা কাঁদি লাভ নাই, আমি যেই জিনিসের স্বাদ পাইছি ওই জিনিসের স্বাদ তোমরা পাও না। আল্লাহু আকবার বলে। আমি যেই জিনিসের স্বাদ পাইলাম এই স্বাদ তুমি পাইছো না। আজকে এখানে যে মানুষগুলো শীত উপেক্ষা করে বসে আছেন, একটা মজা অবশ্যই আপনারা পাইছেন, এই জন্য একটা মজা বুঝেন, পাইছেন, এই কারণেই বসে আছেন। আর অনেক মানুষ এই বাজারে আসছে আর গেছে, মাহফিলে সুকিও দিছে না, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আপনারা যেখানে আছেন এটা হলো রহমতের জান্নাতের বাগান, জান্নাতের বাগান। মুসলমান আমার ভাই বন্ধুরে, এখান থেকে যখন উঠে যাবেন আল্লাহর ফেরেশতারা ঘোষণা করবে, এমন ভাবে এখান থেকে উঠো তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, গুনার জায়গায় আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাই বন্ধু, তাহলে আমরা এখানে পয়সা কি লাভে আছি না লসে? জোরে বলেন, লাভে না লসে? লাভে আছি। গুনাহ যদি মাফ করাই এখান থেকে উঠতে পারি, মনে করেন আপনি এখান থেকে বের হইলেন আর মরে গেছেন, সাথে সাথে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাই বন্ধু, এবার বাদশা হারুন রশিদ, তার হারুন রশিদের ছেলে তার মায়ের কাছ থেকে বিদায় নেয়। মা বলে, সন্তান রে, পকেটে তোর কোনো টাকা নাই, আমি জানি জীবনে এখনকার সন্তানেরা যদি বাবা ইচ্ছা মতো যদি টাকা, তার ইচ্ছা মতো টাকা না দেয়, এই যুবকের দল পায়ে হাত রাখি কেউ রাগ করবে না। যুবকের দল বর্তমান সময়ে এলাকার যুবকরা নাও থাকতে পারে, কিন্তু যুবকের দলের অবস্থা হলো বর্তমানে এমন, বাবার কাছে টাকা চাইলে বাবা যদি টাকা না দেয় মায়ের কাছে চাইবো, মায়ের কাছে যদি চাওয়ার পরে মা যদি টাকা না দেয় রাগারাগি গালাগালি মুখামুখি শুরু করে দেয়। এরপরে এমন ইতিহাস বাংলার জমিনে ঘটেছে, সন্তানকে বাবায় টাকা না দেওয়ার কারণে বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? মুসলমান আমার ভাই বন্ধুরে, বাদশা হারুন রশিদের স্ত্রী বলে, আমি তো ভালো করে জানি সন্তান তোর পকেটে একটা টাকাও নাই, কাজে কাজে এ সন্তান আমি তোরে একটা আংটি দিয়ে দিতেছি, এই আংটিটা তোর হাতে রাখবি, যেখানে তোর প্রয়োজন পড়বে এই আংটিটা বড় দামি আংটি, এই আংটি বিক্রি কইরা তোর প্রয়োজনের কাজ তুই সারতে পারবে। এবার মায়ের দেয়া জিনিস ফিরায় দেয় নাই সন্তান, মায়ের দেয়া জিনিস ফিরায় দেয় নাই, মায়ের দেয়া স্মৃতি জন্য সেই এই জিনিসটা, মায়ের দেয়া এই জিনিসটাই সন্তান নিয়ে গেছে। সন্তান এবার বের হয়ে গেছে। এই হারুন রশিদের ছেলে সে দুনিয়া থেকে এতটাই আলাদা হয়েছিল, যখনই কোনো কবরস্থান দিয়ে যাইতো ওই কবরস্থানে সে অনেক সময় কাটাইতো, অনেক সময় কাটাইয়া সে বলতো, এই কবরবাসীরা রে, তোমরা দুনিয়াতে ছিলে আমার আগে দুনিয়া থেকে চলে গেছো, তোমরা কিন্তু দুনিয়া সাথে করে নিয়ে যাইতে পারো নাই, আমিও জানি আমিও নিজে নিয়ে যাইতে পারবো না,
তবে যতই আমি এই দুনিয়াতে জানাজা দেখি, যত মত দেখি, এগুলো বারবার আমারে কাঁদায়, আমার চিন্তিত করে। তুরাউইনি আল জানাইজু কুল্লা ইয়াউমিন ওয়া ইয়াহজুনুনি বুকাউন নাইহাত। কবরে দাঁড়ায় দাঁড়াইয়া এই ছেলেটা কবিতা আবৃত্তি করে বলতে থাকে, কবিতা আবৃত্তি করে বলতে থাকে, তুরাউইনি, কই আমাকে আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়, আমাকে চিন্তিত করে। প্রতিদিন অসংখ্য জানাজা হইতেছে, এই জানাজাগুলো আমারে ভীত সংকস্ত করে তুলে, ভীত সংকস্ত করে তুলে, আমারে কাঁদায়। অন্য মানুষে মারা গেলে মানুষ কাঁদে, ওই মানুষের কান্দাগুলো আমারেও কাঁদায়। কিন্তু কি করার, মরণ যখন আসবে তখন তো চলেই যাইতে হবে। এবার এই বাদশা হারুন রশিদের ছেলেটা যখন রওনা দিল, মুসলমান আমার ভাই বন্ধুরে, রওনা দিয়ে সে চলে গেল মিশরে। মিশরে এক জঙ্গলে এসে থাকে, সারাদিন কোরআন শরীফ পড়ে। দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করে। সপ্তাহে 6 দিন সে আল্লাহর ইবাদতে থাকে। একদিন মাত্র কাজ করে, সেইবার তার নাম হইল শনিবার। শনিবার ছাড়া সে কাজ করে না। সে রাজমিস্ত্রির কাজ করতো, রাজমিস্ত্রিদের সাথে মিশে কাজ করতো। আমার ভাই, আমার বন্ধুরে, আবু আমের নামে আল্লাহর আরেক ওলি। এই আবু আমেরের বাড়ির একটা দেয়াল ভেঙে পড়ে গেছে। এই বাড়ির দেয়ালটাকে ঠিক করার জন্য সে মিস্ত্রি খুঁজতেছে, রাজমিস্ত্রি খুঁজে, খুঁজতে 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 এক লোকের কাছে যাই জিজ্ঞেস করেছে, রাজমিস্ত্রি আসেনি, জানার মতো তোমার আছে? কয়েকটা ছেলে আছে, কোন জায়গায় পাওয়া যাবে? ওই যে ওই জঙ্গলে আছে, যাইয়া দেখো, দেখবা কোরআন শরীফ পড়তেছে। এবার আবু আমের সে যাইয়া দেখে এই ছেলেটা কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলে, কোরআনে কারীম তেলাওয়াত করে। সালাম দিয়ে জিজ্ঞেস করেছে, এ বৎস, তুমি কি কাজকর্ম করবো কিনা? হ্যাঁ করবো, তো কাজকর্ম করবো, তবে শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো আমার বেতন হবে মাত্র 1 টাকা 25 পয়সা। কয় টাকা? 1 টাকা 25 পয়সা। আমাদের ভাষায় বুঝাইলাম 1 টাকা 25 পয়সা, তার মানে 1 দেড়হাম। কিতাবে আসছে 1 দেড়হাম, 1 দেড়হামের 6 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের ভাষায় বলি মাত্র হলো 1 টাকা 25 পয়সা বেতন, এর থেকে বেশি দিলে নিব না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যখন নামাজের সময় হইব আমি গোলামকে আল্লাহর গোলামির সুযোগ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে, আমি গোলামকে আল্লাহর গোলামি সুযোগ দেওয়া লাগবে। আবু আমের বলে, কোনো সমস্যা নাই, তোমার শর্ত মানলাম, যাও। আবার আবু আমের সাথে এই লোকটা যখন রওনা দিল, মুসলমান আমার ভাই বন্ধুরে, যখন রওনা দিল, একা একা কাজ করতেছে। আবু আমের বিকাল বেলা যাইয়া দেখি এই একজন শ্রমিকে 10 জন কামলার কাজ করছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজনে কয়জনের কাম করছে? এখন আবু আমের কয়, আমি খুশি হয়ে তারা 2 টাকা দিছি, 2 দিরহাম দিছি। এখন এই ছেলেটা বলে, না আমার দরকার নাই, আমার সাথে যেটা চুক্তি আছে ওইটাই আমারে দাও, এর থেকে বেশি না। যখন ফিরাফিরি করলো, যতটুকু তার চুক্তি আছে পুরানো আছে এতটুকু নিয়ে ছেলেটা যখন চলে গেল, আবু আমের বড় আশ্চর্য হয়ে গেল। পরের দিন আবার ওই ছেলের খুঁজে যায়, এই ছেলেকে আর পায় না, পায় না, পায় না। 1 সপ্তাহ পর্যন্ত আবু আমের কাজ বন্ধ রাখছে। 1 সপ্তাহ পর্যন্ত কাজ বন্ধ রাখার পরে মুসলমান আমার ভাই বন্ধুরে, 1 সপ্তাহ পরে একজনকে জিজ্ঞেস করছে কোথায় আছে? ওই জঙ্গলে আছে। আবার ওই জঙ্গলে গেছে। ওই জঙ্গলে যাওয়ার পরে জিজ্ঞেস করেছে, বাবা তুমি কি কাজ করবা? হ্যাঁ কাজ করব। কই শর্ত কি? কই শর্ত ওই আগের গুলাই শর্ত, আমার বেতন দিতে হবে 1 টাকা 25 পয়সা, আর আমার নামাজের সময় হলে আল্লাহর গোলামি করার জন্য সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ বলে, মুসলমান আমার ভাই বন্ধুরে, এবার আবু আমের বলে ঠিক আছে। এবার আবু আমের বলে, আমি দেখবো বিষয়টা কেমনে একজনে 10 জনের কাজ করে, এটা আমি দেখবো। ও বন্ধুরে আমার ভাই রে, তুমি যখন আল্লাহর হয়ে যাইবা, দুলি কণা পর্যন্ত তোমার কথাই লড়াচড়া করবে। আল্লাহু আকবার বলে। এবার লক্ষ্য করে শুনুন, আবু আমের সে আড়াল থেকে লক্ষ্য করে দেখতেছে, এই ছেলেটা যখন সিমেন্টের মশলা হাতে নয়, হাতে লয়ে যখন ইটের উপরে রাখে, আর একটা ইট পাথর এটা আপনা আপনি নিজের থেকে আইসা ওখানে সুন্দর হয়ে বসে যায়। সুবহানাল্লাহ বলে, কথা বুঝছে? হ্যাঁ, এমনি লাগাই দিলে
আর একটা ইটে কম লাগে না, এমনিতেই এসে সুন্দরিয়া বেকা হয়েও না, সুন্দরিয়া সোজা হয়ে বয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর হয়ে গেছে দিকে আল্লাহ। এই যে আমরা যেগুলোকে জড় পদার্থ মনে করি, এই ইট পাথর এই গুলামের কথা শুই না, এই ছেলের কথা শুই না, ছেলে যে বলে ওইভাবেই লাইগা যায়, কমন লাগে না। আমার ভাই আমার বন্ধুরে, আবু আমের সন্ধ্যার সময় ছেলেকে 3 দিরহাম দেওয়ার জন্য ইচ্ছা করছে। 3 দিরহাম যখন দিতে চায়, ছেলে বলে কত আমার সাথে যা তাই দিতে হবে, তাই নিব। ওই আগের মতো 1 টাকা 25 পয়সা নিয়ে এসে চলে গেছে। চলে যাওয়ার পরে আবু আমের বলে আমি আরো কাজ করানোর জন্য এই ছেলেটারই খুঁজতেছিলাম, কারণ এত অল্প টাকায় এত বেশি কাজ করে, তাহলে এই ছেলের তো আমার দরকার। মুসলমান আমার ভাই ও বন্ধুরে, এবার আবু আমের আরো 1 সপ্তাহ খুঁজছে, পাই না এই ছেলেকে পাই না। হঠাৎ করে একজন বলতেছে ছেলেটাকে দেখছিলাম এই অমুক জঙ্গলে। এবার আবু আমের ওখানে যাইয়া দেখি আল্লাহর বান্দা শুয়ে আছে।